সকাল সকাল ডুমো ডুমো করে কেটে নিয়েছি আলু আর নুন হলুদ দিয়ে সেগুলোকে ভাজতে বসিয়ে দিই। আজ বানাবো ভেজ বিরিয়ানি, তাও আবার পনির আর আলু দিয়ে। পনিরটাকে চলো ম্যারিনেট করে নেওয়া যাক। বিরিয়ানি মশলা, টক দই, আদা রসুন বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর একটুখানি মটরশুঁটিও দিয়ে দিয়েছিলাম। দিয়ে খুব ভালো মতো এটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আধ ঘন্টার জন্য। তবে হ্যাঁ, এর মধ্যে রোজ ওয়াটার আর কেওড়া জলও দিতে হবে। তারপরে আর কি, তেলে খুব ভালো মতো এটাকে একটা গ্রেভি করে বানিয়ে নিতে হবে। এদিকে বিরিয়ানির চালটা বসিয়ে দিয়েছি। জলটাকে পুরোপুরি নোনতা করে দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি নুন আর অনেকটা পরিমাণে ঘি, আর তারপরে চালটাকে আমি সেদ্ধ করতে দিয়ে দিই। এদিকে পনিরটা আমি ভালো মতো কষিয়ে কষিয়ে এরকম হালকা গ্রেভির মতো করে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি হালকা গাজর কুচু অ্যাড করেছি। তোমরা এখানে অনেক ধরনের কিন্তু সবজি দিতে পারো। লাস্টে আমি ভেজে রাখা আলুটাও দিয়ে দিই। চলো বিরিয়ানির জন্য হাঁড়িটা রেডি করে নেওয়া যাক। ফার্স্টে অনেকটা পরিমাণে ঘি দিয়ে দিয়েছি, তারপরে অ্যাড করে দিলাম ওই পনিরের তেলটা। এরপর এর মধ্যে পনির আর আলুটা দিয়ে তার উপরে হালকা গ্রেভি ছড়িয়ে আমি দিয়ে দেব বিরিয়ানির চালটা। তারপরে এখানে দুধের মধ্যে গুলিয়ে রেখেছিলাম রোজ ওয়াটার আর কেওড়া ওয়াটার, সেটাই আমি চালটার ওপর দিয়ে দেবো। তারপরে দিয়ে দেবো অনেকটা পরিমাণে বিরিয়ানি মশলা। আর এটা করতে কিন্তু খুব বেশি টাইম আমার একেবারেই লাগেনি। আসলে এবার বিরিয়ানি মশলাটা মোটামুটি আমি আন্দাজ মতো যেটুকু পরিমাণে দোকানে পাওয়া যায় সেভাবেই ভেজে বানিয়েছিলাম, সেই কারণে খুব বেশি টাইমই লাগেনি। তারপরে এখানে অনেকটা পরিমাণে বেরেস্তা দিয়ে দিয়েছিলাম, আর তারপরে এখানে দিয়ে দিলাম অনেকটা পরিমাণে ঘি। তারপরে সেই একই প্রসেসে আমি সেই পনির আর আলুর গ্রেভিটা দিয়ে ওপর দিয়ে দিলাম চাল, আর একইভাবে যা যা মশলা ছিল সেগুলো দিয়ে কেওড়া জল, রোজ ওয়াটার দিয়ে, ঘি, বিরিয়ানি মশলা দিয়ে আমি দমে বসিয়ে দিয়েছিলাম তাওয়ার উপরে, এটাকে সামান্য 15 মিনিটের জন্য। ব্যাস, তাতেই আমাদের তৈরি হয়ে গেল আলু পনিরের নিরামিষ বিরিয়ানি। বিশ্বাস করো, খেতে কিন্তু একদমই মনে হয়নি যে এটা একেবারেই ঘরোয়া বিরিয়ানি, মনে হচ্ছিল বাইরে থেকে আনা হয়েছে। তোমরা অবশ্যই একবার এভাবে বানিও আর কমেন্টে অবশ্যই জানিও তোমাদের বানিয়ে খেয়ে কিরকম লাগলো। তবে বিরিয়ানির সাথে আমি সার্ভ করেছিলাম এই রায়তাটা। টক দইটা ভালো করে ফেটিয়ে নিয়ে এর মধ্যে শসা কুচি, পেঁয়াজ কুচি, একটু ধনেপাতা কুচিয়ে দিয়েছিলাম, শুকনো লঙ্কা আর সর্ষে একটুখানি ভেজে নিয়ে ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছিলাম, আর হালকা একটু ছড়িয়ে দিয়েছিলাম আমার সিক্রেট মশলা, যেটা তোমরা জানতে চাইলে অবশ্যই কিন্তু শেয়ার করবো। আজকের রেসিপিটি এইটুকুই। কেমন লাগলো কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এন্ড ফলো করতে ভুলো না।